ওয়েলকাম টু বাংলা ব্লেন্ডার চ্যানেল। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একটা ফ্রি অ্যাড অন বা টুলস ইউজ করে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো এরিয়ার 3D ভিউ বা তার টেরেন ভিউটা দেখতে পাবেন। তো তার জন্য প্রথমেই আমাদের একটা অ্যাড অন ইনস্টল করা লাগবে, সেটা আহ, পুরোপুরি ফ্রি। তো প্রথমে আমাদের গিটহাবে গিয়ে সার্চ করা লাগবে কি ব্লেন্ডার ব্লেন্ডার জিএস লিখে সার্চ করছি। ওকে, সার্চ করার পর দেখেন আমাদের গিটহাবের যে লিংক, এই গিটহাব এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে দেখেন এখানে কোড আছে, কোড দেন কোডে ক্লিক করে আমাদের ডাউনলোড জিপ করে নেব। ওকে, ওকে, তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি সেটাকে ডাউনলোড আর করলাম না। ওকে, ক্যান্সেল। তারপর আমাদের কাজ কি, এখন আমাদের ডাউনলোড হওয়া ফাইলটা আমরা ব্লেন্ডারে যাব। ব্লেন্ডারে এসে ফাইলে যাব, ফাইল থেকে এডিট, এডিট থেকে প্রেফারেন্স গিয়ে আমরা যে অ্যাডনটা ইনস্টল করে নিছি সেই অ্যাডনটা ইনস্টল ডাউনলোড করা অ্যাডনটা ইনস্টল করে নেব। তো আমার কোথায় ছিল, ডি তে, ও অ্যাড অন অ্যাড অন, এই দেখেন ব্লেন্ডার জিএস জিপ, ব্লেন্ডার মাস্টার জিপ। আমরা যে কোনো একটা ইউজ করতে, তো ব্লেন্ডার জিএস জিপটা ইউজ করতেছি। ওকে, ডান। এই জাস্ট ইনস্টল হয়ে গেছে। দেন আমার যেহেতু এটা ইনস্টল করা ছিল আগে থেকে, তো আমি আর একটু দেখাই। এখানে গিয়ে আমাদের অবশ্যই একটা ফোল্ডার কে, এই যে ক্যাশ ফোল্ডার আছে, ক্যাশ ফোল্ডারটা আসলে আমাদের সেটআপ করে দেওয়া লাগবে। এখানে ক্লিক করে আপনারা নিজেদের পছন্দ মতো ফোল্ডার চুজ করে সেখানে রেখে দেবেন। ওকে, আমি ক্যাশে করে দিলাম, আমার যে চুজ করা আছে। দেন ডান, আমাদের আর কোনো কাজ নেই। দেন এখানে ক্লিক করে সেভ প্রেফারেন্স। ওকে, ক্লোজ। ওকে, এখন তার আগে আমাদের আরেকটা কাজ করা লাগবে। সেই কাজটা হলো কি, দাঁড়ান আমি আগে ম্যাপটা এখানে নিয়ে আসি ইম্পোর্ট করে। এখানে যা আছে সব এ প্রেস করে দেন এক্স ক্লিক করে ডিলিট দিব। ওকে, নাম্বার 7 প্রেস করে টপ ভিউতে যাব। দেন এই দেখেন আমাদের আমাদের কিন্তু একটা জিএস নামে আলাদা একটা টুল চলে আসছে। তো আমরা জিএস এ ক্লিক করব, দেন ওয়েব জিরোটা থেকে বেস ম্যাপে ক্লিক করব। তো এখান থেকে গুগল আছে, ওএসএম বিং ইজিলি যে কোনো একটা চুজ করতে পারেন। আমি গুগল চুজ করলাম। দেন এটা আমরা স্যাটেলাইট ভিউ ম্যাপ ভিউ, আমরা স্যাটেলাইট চুজ করে রাখলাম। ওকে, ওকে, ডান। এখন এই এটা আমাদের কিন্তু পুরো পৃথিবীর ম্যাপ। তো এই পুরো পৃথিবীর ম্যাপ থেকে আমরা নির্দিষ্ট এরিয়া আমাদের পছন্দ মতো সার্চ করবো, কি কিবোর্ডে জি প্রেস করবো। জি প্রেস করে এখানে সাপোজ ঢাকা। ওকে, ঢাকা। দেখেন আমাদের কিন্তু দেন জুম লেভেল দেবো 15 দিলাম। ওকে, ডান। ওকে, দেখেন আমাদের কিন্তু ঢাকা ম্যাপটা জুম হয়ে চলে আসছে। তো আমরা আমাদের মতো একটা এরিয়া নেই, সাপোজ আমরা এই পন্ডসটা নেব, একটু জুম করে নেই। ওকে, দেন জুম করার পর আমরা যদি শুধু এইটুক এরিয়া দেখতে চাই বা এইটুক এরিয়া আমাদের আউটপুট করতে চাই, সেক্ষেত্রে কিবোর্ডের ই প্রেস করব। ওকে, ডান। আমাদের কিন্তু ই প্রেস হয়ে গেছে। ওকে, এই দেখেন আমাদের এরিয়াটা কিন্তু চলে আসে। কিন্তু এটা কিন্তু এখন দেখেন 3D কোনো ট্রেনের মাধ্যমে দেখাচ্ছে না, অর্থাৎ এটা একটু প্লেন বোঝা যাচ্ছে। তো আমরা এটাকে কোথায় উঁচু কোথায় নিতে সেটা যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে, জেএস এ ক্লিক করব। জেএস এ ক্লিক করার পর আবার ওয়েব জিও ডাটা, দেন গেট এলিভেশন এসআরটিএম। এখন আপনারা যে সমস্যা পড়বেন, এই এপিআই কে সেকেন্ড যে এপিআই কিটা আছে, এই এপিআই কিটা কিন্তু আপনারা অটোমেটিক এখানে পাবেন না। তো এই কিটা পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে, সাপোজ আমি এটা ডিলিট করে দিলাম। এই এই কিটা পাতে গেলে কি করা লাগবে আমাদের, গুগলে গিয়ে ওপেন ফটোগ্রাফি, এই যে ওপেন ফটোগ্রাফি লিখে সার্চ করে দেন ওপেন ফটোগ্রাফি হোমে যেতে হবে। আসার পর আপনাদের যদি অ্যাকাউন্ট খোলা না থাকে, সেক্ষেত্রে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলতে কিছুই না, জাস্ট আপনার নামটা লাগবে এবং মেইলটা লাগবে। দেন খোলার পর দেন কি রিকোয়েস্ট অ্যান্ড এপিআই কে, এই ডান দিকে দেখেন এই রিকোয়েস্ট অ্যান্ড এপিআই কে তে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার এখানে
অ্যাকাউন্ট খোলা আছে, তো লগ ইন করে নেব। ওকে, লগ ইন করানোর পর দেখেন আমাদের একটা এপিআই কি কিন্তু চলে আসবে। হ্যাঁ, এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই করা লাগবে, আপনাদের একটা অ্যাকাউন্ট খোলার পর আপনাদের একটা ইমেল যাবে, সেই ইমেলে লিঙ্ক দিবে একটা, সেই লিঙ্কে ক্লিক করার পর তারপর লগ ইন করবেন, দেন লগ ইন সাকসেসফুল হয়ে যাবে। তারপর আপনারা রিকোয়েস্ট করেন এপিআই কে দেবেন, এপিআই কি দিলে তারপর আপনাদের এরকম একটা কোড দিবে, তো সেটা আপনি ডিরেক্ট কপি করে জাস্ট, আর কোনো কাজ নেই, ব্লেন্ডারে আবার কোথায় যাব, জিআইএস, ওয়েব ওয়েব জিও ডাটা, গেট এলিভেশন এসটিএম, এখানে জাস্ট কপি পেস্ট করে দেবো। এন্ড অবশ্যই মনে রাখতে হবে সামনে কিন্তু একটা স্পেস চলে আসছে, স্পেসটা আমরা ব্যাক স্পেস করে দেবো। ওকে, দেন ওকে দিব, একটু সময় লাগবে কয়েক সেকেন্ড, কয়েক সেকেন্ড দেখবেন যে আমাদের এটা একটা ট্রেন আকারে চলে আসছে বা 3D ভিউ চলে আসছে। টু ওয়েট, এই যে দেখেন এটা কিন্তু এখন আর আগের মতো প্লেন নাই, এটা কিন্তু আমাদের একটা 3D ট্রেন আকারে চলে আসছে। তো আমাদের এই ট্রেনটা যেহেতু পাহাড়ি অঞ্চল না, তো সেক্ষেত্রে আমাদের এটা তত বেশি ডিফারেন্স আসলে দেখা যাচ্ছে না, কি তারপরে তুলনামূলক যতটুকু ডিফারেন্স বোঝা যাচ্ছে ততটুকু এনাফ। আপনারা যারা একবার ট্রেন ভিউ দেখতেছেন বা 3D ভিউ একবারে বাস্তব, সেক্ষেত্রে আপনারা চিটাগাং টাইপের বা সিলেট বা অন্য অন্য দেশের যে পাহাড়ি উঁচু নিচু এরিয়াগুলো আছে সেগুলো সিলেক্ট করে নেবেন, তাহলে আপনারা খুব ভালো একটা ভিউ পাবেন। ওকে, তো আজকের মতো এখানেই, অ্যান্ড থ্যাংক ইউ। এবং নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে